আমি আজকে আপনাদের সাথে কিডনি রোগ নিয়ে কিছু কথা বলতে চাই। মেইনলি আমার আলোচনার বিষয়বস্তু আজকে কিডনি রোগের কারণ এবং লক্ষণসমূহ। প্রথমেই আসি, মানবদেহে কিডনির কি কি কাজ রয়েছে। মানবদেহে কিডনির বিভিন্ন কাজের মধ্যে রয়েছে, প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মূত্র তৈরির মাধ্যমে শরীর থেকে সকল বর্জ্য পদার্থ বের করে দেওয়া। আমরা একটু বিশদভাবে বলতে পারি এভাবে যে মানবদেহে যে আমরা প্রতিনিয়ত খাদ্যদ্রব্য গ্রহণ করি, সেই খাদ্যদ্রব্য গ্রহণ ফলে বিপাক্রিয়ার ফলে যে বর্জ্য পদার্থ শরীরে তৈরি হয়, সেই বর্জ্য পদার্থ কিডনির মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। এছাড়া কিডনির অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে সে কিডনি আমাদের দেহে অম্ল এবং ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, লবণের ভারসাম্যতা নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া কিডনি থেকে ইরিথ্রোপয়েটিন নামে একটি গুরুত্বপূর্ণ উপাদান বের হয়, যা আমাদের শরীরে রক্ত তৈরি করতে সহায়তা করে। এবার আসি কিডনির রোগের কারণসমূহ কি কি। কিডনি রোগকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, বা এভাবে আমরা বলতে পারি যে কিডনি রোগের মেইন কারণ হচ্ছে দুটি: অ্যাকুট কিডনি ইনজুরি বা সাময়িক কিডনি বিকল, অপরদিকে ক্রনিক কিডনি ইনজুরি বা দীর্ঘমেয়াদী কিডনি বিকল। অ্যাকুট কিডনি ইনজুরি সাধারণত যদি কোনো কারণে কোনো পেশেন্টের হঠাৎ করে অতিরিক্ত ডায়রিয়া হলো বা বমি হলো বা পাতলা পায়খানা হলো বা অতিরিক্ত রক্তক্ষরণ হলো, সেক্ষেত্রে দেখা যায় খুব শরীরে খুব পানি শূন্যতা হয়ে কিডনি সমস্যা হতে পারে। এছাড়া কোনো কারণে শরীরে যদি কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশন যদি সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ে, তখন সেক্ষেত্রে যাকে আমরা সেপসিস বলি মেডিকেল ভাষায়, সে থেকেও কিডনি সমস্যা হতে পারে। এছাড়া আমরা অনেকেই ডাক্তারের পরামর্শ বাদ দিয়ে এবং বিভিন্ন ব্যথানাশক ওষুধ, অ্যান্টিবায়োটিক সেবন করে থাকি অহরহ। এতেও কিন্তু কিডনি আমাদের স্বাভাবিকভাবে বিকল হতে পারে। অপরদিকে দীর্ঘমেয়াদী কিডনি বিকল বা সিকিডি রোগের বিভিন্ন কারণসমূহের মধ্যে সারা বিশ্বের সবচেয়ে বেশি কারণ যেটা দেখা যায়, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আমাদের। এছাড়া অন্যান্য দীর্ঘমেয়াদী কিডনি বিকল রোগীর কারণসমূহের মধ্যে রয়েছে যেমন অনিয়ন্ত্রিত প্রেশার, হাই প্রেশার, বা দীর্ঘমেয়াদী কিডনি প্রদাহ, যেমন যাকে আমরা ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে থাকি। এছাড়া আপনার কিছু বংশগত কিডনি রোগ যেমন এইডিপিকেডি, এগুলির কারণেও আসলে আমাদের দীর্ঘমেয়াদী কিডনি বিকল হতে পারে। এবার আসি কিডনি রোগের লক্ষণসমূহ নিয়ে কথা বলবো আমি আপনাদের সাথে। কিডনি রোগের আনফর্চুনেটলি কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে কোনো লক্ষণই থাকে না, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক রোগী আমাদের কাছে আসে, হয়তো বা অন্য কোনো কারণে টেস্ট করছেন, করেই দেখা গেছে তার সিরাম ক্রিয়েটিনটা বেশি। আহ, আহ, সেক্ষেত্রে আমরা আরো কিছু প্রক্রিয়া করে বুঝতে পারি যে এটা আসলে তার দীর্ঘমেয়াদী কিডনি বিকল নাকি সাময়িক কিডনি বিকল। আচ্ছা, এছাড়া অন্যান্য কিডনি রোগের লক্ষণসমূহের মধ্যে রয়েছে অতিরিক্ত শারীরিক দুর্বলতা, খাওয়া দাওয়ার রুচি কমে যাওয়া, হাত মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, বমি ভাব বা বমি হওয়া, তারপর হাতে পায়ে পানি চলে আসা, সাথে শ্বাসকষ্ট থাকতে পারে। সিভিয়ার কেজে রোগী অনেক সময় জ্ঞান কমে যেতে পারে, অজ্ঞানের মতো হয়ে যেতে পারে বা খিঁচুনি হতে পারে। অনেক রোগী আমাদের কাছে কমপ্লেন করে আসে যে স্যার আমার প্রস্রাব কমে গেছে, প্রস্রাব অনেক সময় প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যেতে পারে। তারপরে অনেক সময় পেটের পিছনের দিকে অনেক সময় দেখা গেছে যে ব্যথা কমপ্লেন নিয়ে আসে, বা সামনে অনেক সময় দেখা যাচ্ছে পেটে আমরা হাত দিলে বুঝতে পারি যে পেটের সামনের দিকে চাকা অনুভব করা যায়। অথবা অনেক সময় প্রস্রাবের গতিবেগের পরিবর্তন হয়, সেক্ষেত্রে অনেক সময় পেশেন্ট বলে যে আমাকে সরু নালীতে অনেক সময় প্রস্রাব হয় বা দুই নালীতে প্রস্রাব হয়। প্রস্রাব আগে থেকে প্রস্রাব করতে প্রস্রাবটা অনেকটা সময়টা বেশি লাগে, প্রস্রাবের রং চেঞ্জ হয়, প্রস্রাবের সাথে ব্লিডিং হয়, প্রস্রাবের কালার লাল হয়। এই হচ্ছে অ্যাভারেজ মানে কিডনি রোগের মোটামুটি লক্ষণ সমূহ। তো এখন দেখা গেছে যে এই পর্যন্ত যে আলোচনা করলাম, তো আমার আসলে পরিশেষে আমি এই কথাই বলতে চাচ্ছি যে যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগে ভুগছেন, তারা অবশ্যই বছরে অন্তত একবার কিডনি টেস্ট করে নেবেন। কারণ সাধারণ আর কিডনি টেস্ট করতে বেশি আসলে অর্থের খরচও হয় না। সাধারণ সিম্পল কিছু টেস্টের মাধ্যমে, যেমন রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে কিডনি সমস্যাটা আসলে বোঝা যায়। তো আমার সবার প্রতি এই অনুরোধ রইলো যে যারা ডায়াবেটিস প্রেশার রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে, তারা অবশ্যই কিডনি টেস্টটা করে নেবেন সাধারণ কিছু পরীক্ষার মাধ্যমে। তার কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এবং আর্লি পর্যায়ে যত রোগটা ধরা যাবে, ততটা রোগটা চিকিৎসা করতে তত সুবিধা হবে। তো এই ছিল আজকে আমার আলোচনা। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন।
ভবিষ্যতে যদি কিডনি বিষয় সম্পর্কে আমি ইনশাল্লাহ আবার আসবো আপনাদের নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়ারি বা কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের ইনবক্সে মেসেজে জানাবেন। আমরা আশা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।